হ্যালো বন্ধুরা, আবার রাত্রের আপডেট নিয়ে চলে এলাম। আমার গার্ডেনের কিছু আপডেট দেখাবো আজকে। আজকে পর্যন্ত কি পজিশন আছে গার্ডেনের সেটা আমি একটু দেখাবো। আমি তো সারাদিন সময় পাই না, কাজকর্মে ব্যস্ত থাকি, তাই রাত্রেবেলাটুকু যতটুকু সময় পাই এই ভিডিও করে তোমাদেরকে দেখাই। আমারও ভালো লাগে আর আমার করার আগ্রহটা আরও বেড়ে যায়। তো যাই হোক, আমি এই ভিডিওটা করছি শুধুমাত্র গাছপ্রেমীদের জন্যে। সকলের হয়তো ভালো লাগবে না, বাট যারা গাছকে খুব ভালোবাসে বা বাড়িতে যারা গাছ করছে তাদেরকে কিছু ইনফরমেশন দেব। আমি যার কাছ থেকে শিখেছি ইনফরমেশনটা, মানে যার কাছ থেকে যে আমার গুরু, তার কাছ থেকে যে শেখাটা আমি সবার মধ্যে বিতরণ করব। কারণ আমি চাই যে এই গাছপালা যেন প্রত্যেকটা লোকের বাড়িতে থাকে, আর সারা আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত বাড়ির মধ্যে এরকম গাছপালা দিয়ে ভরা থাকে, যাতে পরিবেশটা যাতে অন্যরকম দেখতে লাগে। একটা যে কোনো দেশের মানুষ হোক, অন্য রাজ্যের মানুষ হোক, যখনই আমাদের এই পরিবেশে ঢুকবে তখন মনে হবে যে দারুণ, ফ্যান্টাস্টিক। তো যাই হোক, আমি তোমাদেরকে কিছু আপডেট দেখাবো আজকে আমার রাত্রের বেলায়। দিনের বেলা হলে আরও সুন্দর লাগতো, কিন্তু দিনের বেলা তো আমি সময় পাই না। তো রাতের আপডেটটা দেখো একটুখানি প্লিজ। ভালো লাগলে কিন্তু আমাকে বলবে, ভালো না লাগলে কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানাবে কমেন্টে প্লিজ। তো আমি শুরু করছি। এখানে আমার গার্ডেনের প্রথমে আমি দোতলার ওপর থেকে আমি ছবিগুলো টেক করছি। তো আমি গার্ডেনটা দেখাচ্ছি। আমি এই যে বন্ধুরা দেখছো, এই ছোটো ছোটো জোনাকির মতন দেখা যাচ্ছে এই সেন্টারে, পুরো মাঝখানে দেখো জোনাকির মতন ইয়েলো আর অরেঞ্জ। এই জোনাকির মতো অর্থ হচ্ছে এই গাঁদা ফুলটা আমার ফুটছে, স্টার্ট, মানে 10% ফুটেছে। 10%ও না, তারও কম, ওই ম্যাক্সিমাম 3% মতো ফুটেছে, 3-4% ফুটেছে। তো আমার এই লুকসটা ঠিক এরকম আসছে। তো আমি কিছু ডিজাইন করেছি এই ইয়ের ওপরে, ফুলগুলোর উপরে ডিজাইন করেছি। ডিজাইনটা তোমরা দেখতে পারো, যখন সম্পূর্ণ ফুলটা ফুটবে তখন তুমি বুঝতে পারবে যে আমি কি করতে চেয়েছি এই জায়গাটা। তার জন্য অপেক্ষায় থাকো, আমাকে ফলো করো, আমাকে দেখো। বিভিন্ন রকম যে ডিজাইনটা হয়, ডিজাইনটা আমি কিছু ডিজাইন করেছি ওর মধ্যে, এখন তোমরা বুঝতে পারবে না। সমস্ত ফুল ফোটার পরে সম্ভবত সরস্বতী পুজোর আগে আগে তোমরা দেখতে পাবে। আর 2 নম্বর হচ্ছে এই যে সালভিয়াটা হচ্ছে ভ্যারাইটি টাইপের কালারের সালভিয়া। আমি লাগিয়েছিলাম একরকম, তারপর কিছু শর্ট পড়ে গেছিলো। শর্ট পড়ে যাওয়ার জন্য এদিক ওদিক থেকে কালেকশন করে সেই জায়গাটা পূর্ণ করার পরে দেখা যাচ্ছে যে মাল্টি কালার হয়ে গেছে। চেয়েছিলাম পুরো রেড, হয়ে গেছে পুরো মাল্টি। তো যাকগে, আর এই রাস্তাটাকে রং করিয়েছি, সব কিছুই সৌন্দর্য দরকার আছে। আর এই যে দূরে যে দেখতে পাচ্ছ, এই দূরে যেটা দেখতে পিটুনিয়া আছে, এখানে পিটুনিয়া কালার এখন বলবো না, কালার সাসপেন্স থাক, বাট একটা কালারই, 2টো কালারের উপরে করেছি আমি পিটুনিয়াটার বর্ডারটা, মানে 3 নম্বর কালার নেই ওখানে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই তোমাদের। এই যে এখানে দূরে এই যে সাইড করে দেখা যাচ্ছে না ঠিক, এই যে ঠিক কাছের নিচে এখানে আমার আছে হচ্ছে অ্যান্টিরিয়ামের শর্ট হাইট। তো এই অ্যান্টিরিয়ামটা এত অপূর্ব, এত সুন্দর, মানে আমি আগের থেকেও গর্ব করে বলছি না, তবে আমি দেখেছি, এর ফিডব্যাক দেখেছি, আমি আগেও করেছি। তো দারুণ, অসাধারণ। আর তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল সরস্বতী পুজোতে। যে আসবে তাকে স্বাগত জানাবো। অন্তত সেরকম কিছু খাওয়াতে না পারলে অন্তত খিচুড়ি, প্রত্যেককে একটা প্লেটে করে খিচুড়ি একটু করে দিতে পারবো সবাইকে। তো সকলের নিমন্ত্রণ রইল। আমার বাড়িতে সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজোর সময় তোমরা সবাই ফুলও দেখবে, আর আসলে তো খুব আনন্দ পাবো। যে আসবে আমি খুব তাদের রেসপেক্ট করবো এবং খুব আনন্দ পাবো। আর আমার সাধ্য মতো তাদেরকে আমি একটু খিচুড়ি খাওয়াবো, অন্য কিছু খাওয়াতে পারবো না। আর আমার মেনলি হচ্ছে তোমরা গার্ডেনটা দেখে যাবে, ছবি তোলার হলে তুলে যাবে, আমার দিক দিয়ে কোনো রকম অসুবিধা নেই। আর প্রত্যেককে এই ইনফরমেশনটা দিয়ে দেবে, প্রত্যেকের বাড়িতে করুন গার্ডেন। তার জন্য আমরা হেল্প করব। গাছপালা লাগান, পরিবেশটাকে বাঁচান, গাছ করে ফেলেন। তো এরকম মেন্টালিটি প্রত্যেকের মানুষের মধ্যে যেন থাকে, যে গাছ হচ্ছে আমাদের প্রাণ, গাছকে বাঁচাতেই হবে।
যে কোনো প্রকার সুন্দরও লাগবে, আবার সে বেঁচেও থাকবে। যাকে আজ এত আর কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। তোমাদের যা দেখালাম, আবার আমি 2-3 দিন 4 দিন পর তোমাদের আপডেটটা দেখাবো কেমন লাগছে। ধন্যবাদ, গুড নাইট, বাই বাই।